আর সমীক্ষকের দিকে তাকিয়ে থাকতে হবে না। যে কোনো যোগ্য সুবিধাভোগী প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বাড়ি পেতেই নিজেই সমীক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন, নিজের তথ্য মূল্যায়ন করতে পারবেন নিজেই। গুগল প্লে স্টোরে একটি আবাস যোজনা অ্যাপ ডাউনলোড করে বাড়ি পেতে নিজের নানান প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন। বিগত সরকারের বাংলায় বাড়িতে এই সুবিধা ছিল না। এদিকে সমীক্ষক দল এআই নির্ভর আবাস প্লাস 2024 মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন ব্যবহার করে সমীক্ষা করছেন। সমগ্র রাজ্য জুড়ে প্রায় ৬,০০০ সমীক্ষক রয়েছেন। গত ৪ জুন থেকে শুরু হয়েছে এই আবাস প্রকল্পের সমীক্ষায়। আগাম ২ মাসে ৪ আগস্টের মধ্যে কোনো প্রত্যন্ত এলাকায় সমীক্ষক না যেতে পারলে যোগ্য সুবিধাভোগী এই প্রকল্পের আবেদন থেকে বঞ্চিত হবেন না। তৃণমূলের জামানায় এই রাজ্যে একাধিক জায়গায় সমীক্ষা না হওয়ার কারণে বা সমীক্ষক দল সেখানে না যাওয়ায় একাধিক গ্রামের বাসিন্দারা বাড়ি পাওয়ার যোগ্য হয়েও প্রকল্পের সুবিধা পাননি। তাছাড়া রাজনৈতিক অশান্তির কারণে সমীক্ষক দল সংশ্লিষ্ট এলাকায় না পৌঁছতে পারলে সেলফ সার্ভে বা নিজস্ব মূল্যায়নের মাধ্যমে যোগ্য সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে স্ব-জরিপ বা নিজস্ব মূল্যায়নের ক্ষেত্রে পরবর্তীকালে প্রশাসন একেবারে ১০০% যাচাই করবে আবেদনকারী যোগ্য সুবিধাভোগী কিনা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই সমীক্ষার আওতায় থাকবেন গৃহহীন ব্যক্তি, কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার, সরকারি স্তরে অভিযোগ করা প্ল্যাটফর্ম থেকে আবেদনকারী এবং অন্যান্য যোগ্য গ্রামীণ পরিবার। এই যোগ্যতার মানদণ্ডে কাঁচা বাড়ির সংজ্ঞা বলতে যে বাড়ির কাঁচা দেওয়াল অর্থাৎ মাটি, বাঁশ, খড়, কাঁচা ইট দিয়ে তৈরি, আর কাঁচা ছাদ বলতে ঘাস, খড়, বাঁশ দিয়ে বা টালি, প্লাস্টিক, শীট দিয়ে তৈরি রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প না পাওয়ার অর্থ বাদ দেওয়া মানদণ্ডে রয়েছে পাকা বাড়ির মালিক, 2টির বেশি ঘর, সরকারি কর্মচারী, উচ্চ আয়ের ব্যক্তি, আয়কর পেশা করদাতা, নির্দিষ্ট যানবাহনের মালিক, অকৃষি উদ্যোগ বা বড় জমির মালিকরা এই প্রকল্পের বাইরে থাকবেন। এই কেন্দ্রীয় প্রকল্পের প্রতি পরিবার পিছু 1,30,000 টাকা মিলবে। 3টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে 60,000 করে, তৃতীয় কিস্তি থেকে 10,000 টাকা, তবে বাড়ি সম্পন্ন হওয়ার পরই। প্রত্যেকটি কিস্তির পরেই ছবি দিয়ে বাড়ির আপডেট জানাতে হবে প্রশাসনকে, যা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ থেকে গ্রামোন্নয়ন মন্ত্রক দেখতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।